গতকালকে আমি রাত্রিবেলাতে প্রায় 3:30টার সময় শুনলাম হিরণের বাড়িতে যেভাবে, তার আগে তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতাকে হেনস্থা করা হয়েছে। হাইকোর্টের মামলা পেন্ডিং থাকা অবস্থায় রাজ্য সরকারের বক্তব্য ছিল এই ধরনের কোনো কিছু করতে হলে তাদেরকে কোর্টের লিভ নিতে হবে। কোনো কোর্টের লিভ নয়, কোনো কিছু নয়। একজন রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা তার প্রাপ্য, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের একটা কুরুচিকর আক্রমণ, এটা গণতন্ত্রের উপর আক্রমণ শুভেন্দুদার উপরে হয়েছে। কালকে রাত্রিবেলায় 3:30টার সময় হিরণের সেক্রেটারি বাড়িতে যাওয়া, এগুলো সভ্য দেশে হতে পারে না, কোনো সভ্য গণতান্ত্রিক রাজ্যে এই ধরনের কার্যকলাপ হতে পারে না। সম্পূর্ণ একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে, একটা সম্পূর্ণ বিরোধীদের উপর দমন পীড়ন চালাবে এই ধরনের মনোভাব নিয়ে কার্যকলাপগুলো হচ্ছে। যত এগুলো করছে, এগুলোকে বলা হয় সেলফ সুইসাইডাল অ্যাক্ট। নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এই বিষয়গুলো কোর্টে যাবে, কোর্টের কাছে ভর্ৎসিত হবে, মানুষ ছি ছি করবে। আর যেটা হয় না, বিনাশকালে বুদ্ধি না, সেদের এই বিনাশকালে বুদ্ধিনাশ হয়ে গেছে। না হলে কেউ রাত্রির বেলাতে এরকম 3:30টার সময় বাড়িতে পুলিশ পাঠিয়ে সার্চ করানোর বিষয় করায়? সার্চ ওয়ারেন্ট নেই, কোনো ডকুমেন্ট। আমার সাথে হিরণের কথা হয়েছে সকালবেলাতে, ও কথা বলছিলাম ওর সাথে, কোনো কিচ্ছু নেই। ও তো কালকে প্রায় সারা রাত্রি ছিল, তো আমাকে বললো যে কিচ্ছু নেই, নাথিং, একদম সম্পূর্ণ গাজুয়ারি মনোভাব একটা। শুভেন্দুদার ক্ষেত্রেও তাই। এবং এই বিষয়টা নিয়ে শুভেন্দুদা যেটা অ্যাপ্রিহেন্ড করছে, একটা বড় ধরনের কনস্পিরেসি করছে রাজ্য সরকার। তো এই বিষয়গুলো কোর্টে মুভ করা হবে খুব শিগগিরই। শুভেন্দুদা বিষয়টা টেক আপ করেছে। ও ছাড়নেওয়ালা লোক তো শুভেন্দু অধিকারী নয়। আবার দেখলাম মিঠুন চক্রবর্তীর গাড়িতে রোড শোয়ের সময় ইট বৃষ্টি হলো। এটা মানে যে জায়গায় যাচ্ছে, এখন যদি পাল্টা নিদান শুরু করে ভারতীয় জনতা পার্টি, এই যে ইট বৃষ্টি বলুন বা এই ধরনের যা শুরু করেছে, এ তো টিকতে পারবে না তৃণমূল কংগ্রেস। এই যদি এখন ভারতীয় জনতা পার্টি এখন যে পাল্টার রাজনীতি যদি শুরু করে, এ তো ঘরে টাকা মুশকিল হয়ে যাবে এদের। যেটা হচ্ছে খুব ভুল কাজ করছে এরা। ভুলে যাচ্ছে যে একদিন এই রাজ্যে এরাও বিরোধী দল করবে, এরাও অপোজিশন হবে। তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো খাতায় কলমে তোলা থাকবে। এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি রাজ্যের। মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে জেতার পর সন্দেশখালী যাবেন এবং সন্দেশখালীতেও খেলা হবে। এতদিন ধরে কি করছিলেন মুখ্যমন্ত্রী? জেতার পরে সন্দেশখালী যাবে মানে ব্ল্যাকমেল করছেন? জেতালে তবে যাবে? মুখ্যমন্ত্রীকে যেতে হবে না সন্দেশখালী? এতদিন যখন যাননি, আর ওখানকার মানুষ চানও না মুখ্যমন্ত্রী আসুক। যেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত হয়, মহিলাদের ইজ্জত যায়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এতদিন সময় পেলেন না একজন মহিলা হয়ে সন্দেশখালী যাওয়া। তারপরে বলছেন আমি জেতার পরে সন্দেশখালী যাবো। সন্দেশখালীর মানুষজনকে জিজ্ঞেস করুন তারা চান কিনা মমতা বন্দ্যোপাধ্যায় আসুন। এক বাক্যে বলবে যে আমরা চাই না মমতা বন্দ্যোপাধ্যায় আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মনোভাব, মহিলাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের প্রতি কোনো সহানুভূতি নেই, কিন্তু যে শাহজাহান শেখ দিনের পর দিন তাদের উপর অত্যাচার করেছেন, তাদের বিভিন্নভাবে তাদের উপরে নিপীড়ন চালিয়েছেন, সেই শাহজাহান শেখের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তো ওনার চরিত্র। আইপ্যাকের ভূমিকাও কি বড় প্রশ্নের মুখে নয়? অবশ্যই। এরা যেভাবে শুরু করে, এরা প্রফেশনাল এজেন্সি হওয়ার পরেও এরা যেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে এবং বিভিন্ন ক্ষেত্রে বৃহৎ আকারের কনস্পিরেসিগুলোতে নিজেরা জড়িত হয়ে থাকছে, এটাতে করে আগামী দিন ওদের কর্মকাণ্ড চালানোর ক্ষেত্রেও খুব সমস্যা হবে। কারণ যেভাবে ওরা পলিটিক্যাল ইনভলভমেন্টটা ওদের হয়ে যাচ্ছে, একটা প্রফেশনাল এজেন্সির মতন কাজ করবে, কেউ বারণ করেনি, কিন্তু তারা যেভাবে নিজেদের পলিটিক্যাল ইনভলভমেন্ট করে ফেলছে, আগামী দিন এদেরও ভুগতে হবে এই বিষয়গুলো নিয়ে। পুলিশের ভূমিকাও তো প্রশ্ন। পুলিশের কথা বলে লাভ নেই, পুলিশকে যা বলবে তাই করবে কর্মচারী, কিছু করার নেই। চোর মমতার কোম্পানির চাকর বাকর, কিছু করার নেই, যেরকম বলবে করবে। নিচুতলার পুলিশরা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে আছে, তাদেরকে চালনা করছে উঁচুতলায় যে সমস্ত চটিচাটার পুলিশগুলো আছে। এখন মুশকিল হচ্ছে যেদিনকে এই রাজ্যটা যেদিকে যাচ্ছে, সমস্ত পুলিশরা তো সিদ্ধারাবিহীন নয়। একটা সময় আসবে যদি ডিপার্টমেন্ট না রিভোল্ট করে দেয়, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সমস্যায় পড়বেন।